হ্যালো এভরিওয়ান, দিস প্রিথিশ অ্যান্ড ইউর ওয়াচিং টেকনিক্স। আচ্ছা, আমার হাতে ভিভোর নতুন একটা ফোন ভিভো Y81 আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার সামনে হাতে রয়েছে। বেসিক্যালি একটু ফিজিক্যাল ওভারভিউয়ের কথা বলি। ফোনটা দেখুন, ফোনটা খুব লাইট ওয়েট। আমি হাতে নিয়ে যেটা বুঝতে পারছি, ফিল করতে পারছি, ইটস ভেরি লাইট ওয়েট। 148 গ্রামস মতো এর ওয়েট আছে। তো প্রথমত আপনি একটা হাতে ইউজ করতে পারেন, যদিও ডিসপ্লে সাইজটা 6.22 ইঞ্চ। দেখুন এখানে যদি আমি ফোনের ওভারভিউ ডিসপ্লের সঙ্গে বলি, এর স্ক্রিন টু বডি পার্সেন্টেজ 88% স্ক্রিন টু বডি পার্সেন্টেজ, এবং এটা নচ ডিসপ্লে আপনি ওপরের দিকে দেখতে পাচ্ছেন। ক্যামেরা এবং ইয়ারপিসের জন্য নচ রয়েছে। আমি যদি রিয়ার পোর্শনটা দেখি, কার্ভ ডিজাইন থাকার জন্য আমার হাতে যখন ধরছি, হাতের মধ্যে ফোনটা ধরতে খুবই সুবিধা হচ্ছে, খুবই ইজিলি ফোনটা আমি ধরতে পারছি। এবার দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে ফোনের ইউজেবিলিটি। 6.22 ইঞ্চি যদি ফোনটা আমি দেখি, তো আমি একটা হাতে কিন্তু টাচ করতে পারছি ফোনটাকে, এবং ব্যাক সাইডের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে, এটা কিন্তু নোটিফিকেশান ড্রপ ডাউন এবং নোটিফিকেশান ক্লিয়ার করতে পারবো। তো ফোনটা ওভারভিউ হিসেবে আমি যে হাতে নিয়ে যেটা ফিল করতে পারছি, ইজ লাইট ওয়েট, ইজিলি হোল্ড করতে পারছি, এবং ফোনটা এক হাতে আমি ইউজ করতে পারছি, এবং নচ ডিসপ্লে একটা অসাধারণ লুকস আমাকে দিচ্ছে। এবার চলে আসি ফোনের নেক্সট পোর্শানে। ফোনের সফটওয়্যার কী আছে। ফোনের সফটওয়্যার যেটা আছে, ফানটাচওয়েস 4.0, বেসড অন অ্যান্ড্রয়েড 8.1। এটা একটা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস 8.1 রয়েছে। এবং এখানে যদি বেসিক কনফিগারেশনের কথা বলি, এখানে অক্টাকোর সিপিইউ রয়েছে, কোয়ালকম যে সিপিইউ নয় এটা। এখানে রয়েছে মিডিয়াটেকের হেলিও P22, যেটা মিড রেঞ্জের একটা এসওসি, এটা 12 ন্যানোমিটার চিপসেট ইউজ করছে। অক্টাকোর 2.0 গিগাহার্টসের প্রসেসরটা, এবং এখানে ডুয়াল 4G ভোল্টি একসঙ্গে চলবে। দেখেন এখানে 8টা কোর এখানে দেখতে পাচ্ছেন, 8টা লাইভ কোরই এখানে একসাথে কাজ করছে, এই বিষয়ে কোনো অসুবিধা নেই। এবং ফোনটার যদি আমি ওভারভিউ দেখি এবং পারফরমেন্স দেখি, যদিও এই ভিডিওটা আমি পারফরমেন্স টেস্ট সেভাবে কিছু করিনি, সেক্ষেত্রেও পারফরমেন্স আমি এটা Y83 ইউজ করেছি। এখানে পাবজি বা এই ধরনের গেমও কিন্তু স্মুথলি চলেছে। এবার চলে আসে, এখানে র্যাম 3GB র্যাম আছে, এবং এখানে আপনি র্যাম যেটা আছে 1.3GB থেকে 1.5GB মতো অ্যাভেলেবেল র্যাম এখানে থাকছে আপনার জন্য। 32GB স্টোরেজের মধ্যে 21 to 22GB মতো স্টোরেজ আপনি ফ্রি পাচ্ছেন। আপনি যাবতীয় স্টাফগুলো যেগুলো হয়, অ্যাপ্লিকেশন, গেমস, এখানে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। 32GB আমার মনে হয় না খুব একটা অসুবিধা করবে, কারণ এখানে ডেডিকেটেড সিম কার্ড স্লট, তো দুটো সিম কার্ড স্লটের সঙ্গে একটা মেমোরি কার্ড স্লটও রয়েছে। আচ্ছা, এখানে এটা অ্যাকশন সেন্টার, এটা ফানটাচওয়েসের সমস্ত ফোনেই আছে। কিছু ইউনিক ফিচার, যেমন গেম মোড, যেমন ব্যাকগ্রাউন্ডে ধরুন আপনি গেম খেলছেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কল এলো, সঙ্গে সঙ্গে কলটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, আপনি গেমটাও এনজয় করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কোনো ইন্টারাপশন হবে না গেমের ক্ষেত্রে। ওকে, এটা ছাড়া এবার যদি আমি বলতে চাই যে ফোনের মধ্যে যেহেতু ফানটাচ 4.0-তে অনেক ইউজার ইন্টারফেস এক্সট্রা, যেমন লো পাওয়ার কনজামশন মোড আছে, এবং এখান থেকে আপনি খুব ইজিলি ফোনটাকে সার্চ, ভিভো ফোন কোনো সার্চ করতে পারেন, ফোন ইজিলি ইউজ করতে পারেন সার্চ করার জন্য ফোনটা। দেখুন ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরাতে এটার রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল। আমি কিছু ছবি আপনাকে দেখাবো, এবং ছবি দেখানোর সঙ্গে সঙ্গে কিছু স্যাম্পল পিকচারও দেখাবো। ট্যাপ টু ফোকাস এবং ফোকাস ডে লাইট কন্ডিশনের ছবি বেশ ভালো, কালার রিপ্রোডাকশন খুব সুন্দর। 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যেটার অ্যাপারচার 2.2। আউটসাইড কন্ডিশনে কিছু ছবি আমি আপনাকে ছবি দেখাচ্ছি, যদি ছবি তুলছি না, আপনাকে জাস্ট এক্সপোজার কন্ট্রোল করে দেখাচ্ছি, এবং কালার অ্যাকুরেসি আপনি ফিল করতে পারবেন, ইস ফিলস লাইক রিয়েল। এবার নেক্সট পার্ট যেটা হয়, এর মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, ফেস বিউটি আছে, লাইভ ফটো আছে। এবার ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরাতেই বোকে এফেক্ট বা বোকে মোড এখানে থাকবে, আপনি বোকে মোডে ছবি তুলতে পারেন। আমার ছবি যদি দেখেন, তাহলে এটা আমি বোকে মোডে যে ছবিটা দেখেন আপনি, নর্মাল ছবি, এবং আমি চাইলে এখানে বোকে মোডে ছবি তুলতে পারি। 5 মেগাপিক্সেল ক্যামেরা, বাট ক্যামেরার কিন্তু কোয়ালিটি বা কালার রিপ্রোডাকশন অ্যাকুরেসি বেশ ভালো। নর্মাল 5 মেগাপিক্সেলের ছবি তুলছে, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ছবিটা। তো ক্যামেরার শাটার স্পিড নিয়েও খুব একটা অসুবিধা নেই যখন আমি বোকে মোডে ছবি তুলছি। যদি আপনি সাইড কর্নারগুলো দেখেন, সেগুলো কিন্তু এখানে একদম স্পষ্ট, ক্লিয়ার। এবার চলে আসি, আমি আগে কিছু তোলা ছবি আপনাদের দেখাচ্ছি, যেগুলো আমি আগে তুলে রেখেছি। সেই ছবিগুলো কয়েকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ছবির কোয়ালিটি কেমন হতে পারে। আমি অ্যালবামে যাচ্ছি, ফোন থেকে তোলা কিছু ছবি। দেখুন এখানে অনেকগুলো ছবি তুলেছি, যেমন প্রথম ছবিটা, এটা আউটডোর কন্ডিশনে বোকে এফেক্ট দেখানোর জন্য। দেখুন সাইড লাইনিংগুলো আমার ঠিক মনে হচ্ছে, যেহেতু সিঙ্গেল ক্যামেরা বোকে করছে যদিও। এছাড়া যদি আমি আরও ছবি দেখি, এটা একটা ফুলের ছবি, দেখুন এখানে কালার প্রোডাকশানটা দেখুন, কালার অ্যাকুরেসি আমার ঠিক মনে হয়েছে।
এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এটা একটা দেখুন, এটা ম্যাক্রো শট। অনেকে ভাবেন যে ম্যাক্রো শট নেওয়া মুশকিল ফোন থেকে, বাট এটা ম্যাক্রো শট। এখানে কালার অ্যাকুরেসি আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট পার্ট যদি আমি দেখাই আপনাকে, আরও একটা ছবি, এটাও একটা ম্যাক্রো শট, একটা বুঝতেই পারছেন এটা ম্যাক্রো শট। এটা একটা মজার ছবি। এটা শোরুমে যেখানে আমি ভিডিওটা করছি। তো এটাই ক্যামেরা কোয়ালিটি। আপনি বলুন যে ক্যামেরা আপনার কেমন মনে হচ্ছে 13 মেগাপিক্সেল। এটা আমার হ্যান্ডস অন কিছু এক্সপিরিয়েন্স বা ছবি তুলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। ওকে, এছাড়া এবার সেটিংসে আমি যাচ্ছি একটু। সেটিংসে দেখুন, সেটিংসটা অনেকটা আইফোনের সেটিংসের মতো। এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো এখানে আছে, তার সাথে ফেস আনলকও আছে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আপনি এখানে 5টা ফিঙ্গার অ্যাড করতে পারবেন, এবং আমি এখানে 5টা ফিঙ্গার অ্যাড করে দেখাবো। হ্যাঁ, খুব সহজ পাসওয়ার্ডটা আপনাকে দেখাচ্ছি, 4টে 0। এখানে আমি আরেকটা ফিঙ্গার অ্যাড করছি। ওকে, অ্যাড ফিঙ্গার, অলরেডি ফিঙ্গার অ্যাড আছে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কোয়াইট রেসপন্সিভ, খুব তাড়াতাড়ি স্ক্যান করছে, এবং এটা আনলক খুব তাড়াতাড়ি হয়। আমি আগেও ইউজ করেছি, ভিভোর প্রত্যেকটা ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ফাস্ট। টাইম এখানে উল্লেখ করছে না কোম্পানি, বাট বেশ ফাস্ট, মানে চোখের পলকের আগে আনলক হয়ে যাবে। তো আপনাকে দেখাই। ওকে, এখানে জাস্ট লক করলাম, আনলক, জাস্ট টাচ আনলক। টাচ করলে আনলক হবে, আপনাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, আপনাকে কোনো ওয়েট করতে হবে না। টাচ আনলক। তো এটা ছাড়া আরও একটা পার্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বা ফিঙ্গারপ্রিন্ট বাটনটা দিয়ে আপনি ছবিও তুলতে পারেন। ওকে, এবং আপনি এখানে চাইলে অ্যাপ্লিকেশনগুলোও লক করে রাখতে পারেন বা এনক্রিপ্ট করে রাখতে পারেন। এবার চলে আসুন যে আরেকটা আপনাকে পার্ট দেখায়, সেটা হচ্ছে ফেস কতটা অ্যাক্টিভলি এখানে কাজ করবে। তো চলুন একটা ফেস অ্যাক্সেস কতটা ফাস্ট কাজ করছে একবার দেখে নিই। প্রথমে ফেসটাকে একবার স্ক্যান করে নিচ্ছি আমি। ইটস টেক সাম টাইম। ওকে, 100% হয়ে গেছে। এবার আমি ফোনটাকে একবার লক করব এবং দেখব কত তাড়াতাড়ি ফোনটা আনলক হচ্ছে। জাস্ট আমি তাকালাম, আনলক হলো। আপনি যদি আমার দেখতে পান, মানে ফোনটা এখন বন্ধ করছি, আমি মুখটা দেখাচ্ছি, আনলক হয়ে যাচ্ছে। প্রায় কোনো সময় নিচ্ছে না, জাস্ট একবার লক স্ক্রিন দেখাচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আনলক হয়ে যাচ্ছে। এবং আপনার খুলে রাখি, আপনি যে কোনো লাইট কন্ডিশনে ফোনটাকে আনলক করতে পারেন, সেটা ডে লাইট হোক অথবা নাইট, কারণ স্ক্রিন ফিল লাইটের মধ্যে আছে। জাস্ট ফোনের দিকে তাকালেই ফোনটা আনলক হচ্ছে। কোয়াইট ফাস্টার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মতোই ফেস অ্যাক্সেসও একই রকম ফাস্টার। তো এটাই একটা বেসিক ওভারভিউ আমি দিলাম, যেখানে ফোনটার সমস্ত ব্যাপার নিয়ে কথা বললাম, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম এবং প্রাইস। যদি আপনি দেখেন, প্রাইস অনলি 12,990। এই প্রাইস রেঞ্জে অফলাইন সেগমেন্টে যে ফোনগুলো আছে সেখান থেকে অনেক বেটার ইন টার্মস অফ, যেমন ধরুন নচ ডিসপ্লে, ক্যামেরা, ভিভোর যে সার্ভিস আছে, সার্ভিস প্লাস এখানে যদি আপনি দেখেন যে ফেস অ্যাক্সেস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একই সাথে রয়েছে, এবং কোয়াইট ডিজাইন, খুব সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন, এবং হাতে খুব হ্যান্ডি, এক হাতেই আমি ফোনটাকে ইউজ করতে পারি। এবং ডিসপ্লে কোয়ালিটি, এটা এইচডি প্লাস ডিসপ্লে, 1520x720 হলেও আমার একবারের জন্য ডিসপ্লেকে মনে হয়নি যে ডিসপ্লেটা এইচডি প্লাস, ফুল এইচডি প্লাসের মতোই লেগেছে আমার কোনো রকম। এবং আমি এখানে গেমিং টেস্ট এখন করতে পারছি না, পরে গেমিং টেস্ট আপনাকে দেখাবো। অনেক ফিচার্স আছে, আপনি চাইলে আপনার কোনো অফলাইন স্টোরে গিয়ে একবার এক্সপিরিয়েন্স করে আমাকে জানাতে পারেন আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো এবং আপনার মতামত কী। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।